ডেকে বলছে ভাই সে যেমন একটা কোরআন না পাকা শুনতে নেই ভাই, একবার দেরি করো না, জলদি তুমি একটু গোসল করো, ওযু করো। আল্লাহর কালাম ধরতে গেলে বিনা ওযুতে বিনা গোসলে না পাকা অবস্থায় ধরতে না। যাও আগে গোসল করো, যাও আগে ওযু করো। আল্লাহর কোরআন জি এখান থেকে 30-40 বছর আগে আমার মা চাচিরা কোরআনের নাম ধরতো না, কোরআনের নাম ধরতো না, কোরআনকে বড় কাগজ বলতো বাবা। আমি নিজে দেখেছি, আমি নিজে শুনেছি, আমার মা চাচিরা বড় কাগজ বলতো কোরআনকে। কত ভয় করতো তারা। জি জীবনে মসজিদ বলতো না, খোদার ঘর। কত আদব ছিল বাবা। জি এখন সে আদব আছে? সে আদব আছে? সব শেষ হয়ে যাচ্ছে। এখন শুধু আউট দিচ্ছি, দুনিয়া দুনিয়া করে আউট দিচ্ছি। জি কিন্তু ভোগ করতে পারছি না। এমন এমন রোগ আল্লাহ লাগিয়ে দিয়েছে, খাবার ঘর আল্লাহ মেরে দিয়েছে। জি এমন নাট বসে দিয়েছে, উপায় নেই। রাত্রি শুবি, দুটো করে রুটি খাবি, আর 100 গ্রাম ঢেঁড়স খাবি। জি আজকে নিজের ছেলে নিজের মেয়ে তারা ভেটকি মাছ খাচ্ছে, ইলিশ খাচ্ছে, আর চাচা খাচ্ছে ভেন্ডি। ওই খেয়েছো, সারা জীবন রোজগার করেছিস, এইটা তোর পাওনা। জি আমরা আছি কোথায় বাবা? একটু ভাবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, একটু করবে। আল্লাহর রহমত বাবা গোসল করলো, ওযু করার কথা বলল, ওযু করলো। আল্লাহর কোরআনের চামড়ার টুকরো বাবা ওমরের হাতে যখন দিয়েছে, ওমর আরবি ভাষা বুঝতে পেরে বাবা চোখের কোনা দিয়ে পানি পড়তে লেগেছে। ওরে বন্ধে এই যে এমন আরবি শব্দ এ তো দুনিয়ার কোন মানুষ রচনা করতে পারে না। একবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি একবার তার কাছে যেতে চাই। ও ভাই বুনার বুনার বুঝতে পেরেছি আমার ভাই, আজকের অন্তরটা গলে গেছে, মনটা ভরে গেছে। বাবা আমার নবী যে ঘরে দিনের দাওয়াত দিতে কয়েকজন সাহাবীকে নিয়ে এইবার বুনবুনাই বলে দিলেন, যাও যাও চলে যাও, অমুক সাহাবীর ঘরে আমার রাসূল পাক তিনি আছেন। ও ভাই এইবার নিজের ভাই শোনার পরে বাবা গুটি গুটি পায় আমার দিনের নবী যে ঘরে বাবা কোরআনের দাওয়াত দিচ্ছে, কলেমার কথা বলছে, বাবা ওই ঘরে দরজায় টুকটুক করে খাদা, ভিতর থেকে আওয়াজ দিল, কে দরজায় খাদা দিচ্ছ বাবা? ওমর ফারুক নিজের নামটা পরিচয় দিলেন, আমি ওমর। ও ভাই এইবার ঘরের মধ্যে তার নবীর সঙ্গী ছিল, সবাই চিন্তায় পড়ে গেল, নবী গো আর বাঁচার লাইন নেই। সে যে এমন একজন বীর, এমন একজন পালোয়ান আজকে আমাদের ঘরের সন্তানকে দিয়েছে, আজ আমাদের জীবন প্রতি নিভে যাবে। ওই একা আমাদের জীবনটা
আজকে শেষ করে দেবে এই চিন্তা করে সাহাবীরা সবাই বসে আছে। আমার নবী ডেকে বলছে, বাবা আবু বকর, তুমি দরজাখানা খুলে দাও না আমি দেই, যেহেতু দেখা যাক উমর কি করে। এই বলার পরে আবু বকর সিদ্দিক বলেছিল, নবী গো, আজকে আপনার মা নেই, বাপ নেই, আপনি আপনি কেন আগে জীবন দেবেন? আমি আপনার ভালোবেসেছি, বন্ধু বলেছি, আমি আবু বকর আগে জীবনটা দিয়ে দে। ও ভাই রে, মুসলমান একবার ভাবুন তো, আজকের ভালোবাসা বন্ধু কারে বলে? বাবা জীবন দিয়ে যাকে বাঁচায় সেই হচ্ছে বাবা প্রকৃত বন্ধু। নিজের জীবনটা আগে দেব, জি। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জীবনটা দেওয়ার জন্য রেডি হয়ে গেল। নবী গো, আপনার মা নেই, বাপ নেই, আপনি আগে দেবেন না, আমি আগে দেব। আল্লাহ রাসূল ডেকে বলেন, আবু বকর, আবু বকর, বাবা তুমি চিন্তা করো না, আমরা যারা আছি আমাদের সঙ্গে আল্লাহ পাক আছে, কোন চিন্তার কারণ নেই, দরজাটা আমি খুলব। আহা, আমার নিরহ নবী, আমার মাসুম নবী, আমার বেগুনা নবী, যে নবীর গায়ে মশা মাছি জীবনে বসেনি, যে নবীর গায়ে সাপ বিছে কামড়ায়নি, সেই নবী আমার গুটি গুটি পায় দরজাটা খুলতে লাগলেন। একটু জোরে বলা গেল না? সবাই একটু মিলেমিশে বলতে পারলেন না? আমার কথা মগজে আসছে তো? কোরআন আর কালেমা কিভাবে আমরা পেয়েছি বাবা? জি, আল্লাহর কোরআন আমরা কিভাবে পেয়েছি, এই যে আমাদের কাছে মূল্য নেই। আল্লাহর নবী, রহমতের নবী, নূরের নবী আমার বাবা দরজাখানা খুলে দিলেন। তাকিয়ে দেখে চক 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 করছে তরবারি। ও ভাই, আরবের বীরানের পালনমার যখন দাঁড়িয়ে আছে গো, আমার দ্বীনের নবী এইভাবে গলাখানা জড়িয়ে আমার রাসূল পাক বুকের মধ্যে নিয়ে এলা। ও খাত্তাবের বেটা গো, তুমি আমার শিরচ্ছেদ করতে এসেছো বাবা, আমার মাথা কাটতে এসেছো, এসো বাবা, এসো, কোনো চিন্তা করবে না বাবা, কেউ তোমার মাথা দেবে না। আমি আব্দুল্লাহর বেটা বলছি বাবা, তুমি আমার মাথাটা কেটে নাও বাবা, আমি মাথাটা তোমার কাছে এগিয়ে দিলাম। ও ভাই, এই কথা বলার পরে ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী বলছে, ওমর তুমি কাঁদো কেন? ওমর বলছে, নবী গো, আমি গুনগুনার কাছে শুনেছি, আজকের পরিচয়টা পেয়েছি, আপনি হলেন সত্য, আপনি হলেন সত্য। আজকের আমি কোরআন দিয়ে আমি দেখে বুঝতে পেরেছি, এই নবী গো, আল্লাহর কসম করে বলছি, আমি তরলে লিখলাম, আজকের আপনার মাথা কাটবো, আপনার দুনিয়াতে সরিয়ে দেব, কোরআন আর কালেমা বন্ধ করে দেব। এটা আমি ওমর, সেই আল্লাহর কসম করে বলছি, আমি আজকে আপনার মাথা কাটবো না, আমি কোরআন বন্ধ করব না, আমি কালেমা বন্ধ করব না, আমার মাথা কানা আপনার পায়ের তলে আমি লুটিয়ে দিলাম। নবী গো, আমার মাথা আপনার পায়ের তলে দিয়ে দিলাম। আর দেরি নেই, আজকে যারা এই মক্কার তাবড় তাবড় নেতা, লিডার, মাতব্বর, আজকে ভুল বুঝিয়ে আমাদের অন্য পথে চালাচ্ছিল, বুঝতে পেরেছি
আপনার কোনো কলঙ্ক নেই, আপনি নিষ্পাপ, তাই কলেমা পড়িয়ে দেন। কোরআন আর কলেমা যাতে বন্ধ না হয়, আমি ওমর সেদিকে লক্ষ্য করব। জোরে বললেন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক এক এক সময় এক একজনকে পাঠিয়ে দেয়, বাবা পাঠিয়ে দেয়। জি, 39 জন মুসলমান নিয়ে একটা অন্ধকার ঘরে নবী আমার দ্বীনের দাওয়াত দিচ্ছিল। এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন, নারে তাকবীর। একটু আস্তে বলো। হ্যাঁ, কৃষক বন্ধু টাকা দেবে, এখন তো বলতেছে কবে দেবে। চাচার মাথা খারাপ। বন্ধনের টাকা আপনার ওই মেয়েদের যে টাকা দেয়, শুধু খোঁজ দিচ্ছে দেশে দেশে। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, আর একটু আপনার আল্লাহর রহমতের কথা শুনে একটু সুবহানাল্লাহ বললে নেকি হয়, সওয়াব হয়, গুনাহ মাফ হয়। আমাদের মুখ দিয়ে বার হচ্ছে না। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে মিশে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। যত ভাই একটু বসে আছে চিল্লে বলেন তো নারে তাকবীর। আমি তো কয়েকজন নিয়ে শুরু করেছিলাম, এখন মাশাআল্লাহ প্রায় মোটামুটি ভরে যাচ্ছে। আল্লাহু আকবার। আপনারা তো হ্যান্ড হিলে দেখেছেন মোটামুটি। জি, আমার পরে আমার পিননগর ভাই তিনি আসবেন, আপনাদের কাছে আলোচনা করবেন। আমি গুনাহগার, গত বছর এসেছিলাম, এবছর প্রথম উঠেছি। গত বছর আমার হুজুর কেবলার পরে আমি উঠেছিলাম। জি, আজকে আপনাদের যা তাকবীর আমি বুঝতে পারছি, কত রাত করে চলবে আমি বুঝতে পারছি না। নারে তাকবীর জোরে বলতে হবে, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জোরে বলতে হবে, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারে তাকবীর। বাহ, সুন্দর হয়েছে। এটা কালেমা পড়েন না একবার, লা ইলাহা। জোরে বলেন, একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর 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 এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর 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 এসেছে, আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আইয়াকে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর 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 এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর 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 এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আইয়াকে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে দলে গোলাপের ফুল। আরেকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, পথে পথে কাঁদেন নবী একলা নিরালা।
ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজি, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, হযরত ওমর ইসলাম জগতের খলিফা আমার রাসূলকে বলল, নবী গো, আর আমরা ঘরের কোনায় কলেমার কথা বলবো না, কোরআনের কথা বলবো না, আল্লাহর কাবায় প্রকাশ্য আল্লাহর কাবা তওয়াফ করব। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর হাজী যারা জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর কাবা কত সুন্দর। আল্লাহর কাবায় দাঁড়ালে, আল্লাহর কাবার দিকে তাকালে, আল্লাহ মায়ের পেট থেকে বাচ্চা বার হলে যেমন বেগুনা, আল্লাহর কাবার দিকে তাকালে আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, সেই কাবা হযরত ওমর ফারুক তওয়াফ করতে যাবে। বাবা, আমরা তো তওয়াফ করে এলাম, আমাদের তো কেউ বাধা দেয়নি। বাবা, আমরা তো 7 বার ঘুরে মাকাম ইব্রাহিম পাথরের কাছে আমরা 2 রাকাত করে নামাজ পড়লাম, আমাদের তো কেউ বাধা দেয়নি। বাবা জি। আর হযরত ওমর ইসলাম জগতের আমির, কালেমা পড়ার পরে আমার রাসূলকে বলল, নবী গো, আমি আল্লাহর কাবা তওয়াফ করতে যাব, আমার সঙ্গে 17টা মুসলমান দেন। আল্লাহর নবী ডেকে বলল, ওমর তুমি কি পারবে? বাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দোয়া করবেন, আপনি পার হবেন না, আমরা দেখি কি করা যায়। ও ভাইরা রে, এইবার 17 জন মুসলমান উম্মাত আল্লাহর কাবা ঘুরতে লেগেছে। ও ভাই, আবু জেহেল, উতবা সাহেব, ওরা কাবার ভিতরে বসেছিল। বাবা, এবার আবু জেহেল বেরিয়ে বলছে, ওমর আমি তো তোমার মুহাম্মাদের মাথা কাটতে পাঠিয়েছিলাম, ও আমার কি ব্যাপার, আজ তুমি আল্লাহর কাবা ঘুরবা, আজকের মুহাম্মাদের দলে তুমি ভিড়ে গেলে কি করে? ওমর খাফি ছিল তরবারি বাপ, এবার তরবারি কেন পার করে বলছে, আবু জেহেল আয় তুই আমার সামনে চলে আয়, চলে আয়, আজকে যে নবীর মা নেই, বাপ নেই, এতিম নবী, আজ আমাদের ভুল বুঝিয়ে আজকে এতদিন পর্যন্ত তুই চালিয়েছিস, আয় আমার সামনে তুই চলে আয়, তোর বিবির আমি বিধবা করে দেব, তোর বাচ্চার আমি এতিম করে দেব, আমি খাত্তাব বিন উমর বলছি, আমি কালেমা পড়ে আজকের মুসলমান হয়ে গেছি। আবু জেহেল ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। আরে আজকের উমর কালেমা পড়েছে, উমর আজকের কোরআন নিয়েছে, চিন্তা করতে লাগলো। জি, আল্লাহু আকবার। এইবারে দলে 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 শক্তি যখন পেয়ে গেছে, তখন উমরের কাছে ভিড়ে যাচ্ছে, আমার নবীর হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না?
শক্তি পেয়ে গেছে বাবা, সংগঠন নবী আমার তৈরি করেছে বাবা। এইবার দিনের পর দিন হযরত ওমর ওই মক্কা নগরে কলেমার দাওয়াত দিতে 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 আল্লাহর নবী, রহমতের নবী, আপনারা দেখেননি কাবার পাশে আমার রাসূলের ঘর, ওই ঘরের মধ্যে আমার নবী রাতের বেলা শুয়ে আছে। হযরত জিবরিল আমার নবীর কানে কানে বলে দিলেন, নবী গো, আর আপনার মক্কায় থাকা হবে না, আপনার মদিনায় যেতে হবে হিজরত করতে। রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই রাতের অন্ধকারে গুটি গুটি পায় চলে গেলেন গারে সুর একটা পাহাড়। আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে অন্ধকার পাহাড়। আল্লাহর নবী রাতের বেলাতে 3 দিন গর্তের মধ্যে ছিলেন। আপনাদের জানা আছে আবু বকর সিদ্দিক হুজুরের সাথে কাটাই গর্তে আমার নবী গালের থুতু দিয়ে পৃষ্ঠা পানি করে দিয়েছে। ও ভাইরা, বেঈমান নবীকে যখন পেল না, আমার নবী সকালবেলা উঠে আস্তে আস্তে এইবার চলে গেলেন মদিনা। ও ভাই, মদিনায় যাওয়ার পর আমার দ্বীনের নবী, রহমতের নবী কি করলেন? একটা মসজিদ বানালেন। ও ভাই, যে মসজিদে আজকের হাজিরা নামাজ পড়ে, যেখানে এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে তার নামাজ 50,000 টাকা সওয়াব দিয়ে দেয়। আমার নবী নিজে মসজিদ বানালেন বাবা। আমার নবী বাবা দিনের পর দিন এই মদিনা শরীফে বাবা সংগঠন তৈরি করলেন বাবা। ও ভাই, মানুষ দলে 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 আমার নবীর কাছে কলেমা পড়তে লাগলো, ঈমান আনতে লাগলো। আমার রাসূলকে তারা মেনে নিল, আমার রাসূলকে নবী বলে তারা বিশ্বাস করলো। আমার নবী এইভাবে কয়েক বছর এই মদিনায় কাটাবার পরে হঠাৎ সাহাবীদের বলল, বাবা আমি তো চলে এসেছি মক্কা থেকে, আমার জন্মভূমি মক্কা শরীফ, আমি মুহাম্মদ, চল আমার সঙ্গে তোমরা কত একটু মক্কায় বাবা যাবে বাবা। ও ভাইরা, দিনের নবী, রহমতের নবী আমার এইবারে জীবনী পায় মদিনা শরীফ ছেড়ে আল্লাহর কাবা দিনে আসছে। আপনাদের জানা আছে আসার পথে একজন বুড়িমা, আমার রাসূলকে জীবনে দেখিনি বাবা, ওই পথের মাঝখানে বুড়িমা বসে হাঁপাচ্ছে। আমার নবী পাশে বসে বলছে, ও মা, তুমি এমন করে হাঁপাচ্ছ কেন, কষ্ট করছো কেন? ওই বুড়িমা চিৎকার করে বলেছিল, বাবা যুবক, তোমার সঙ্গে আমি কি বলবো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাকে মদিনা মক্কা ছেড়ে আমরা মদিনায় দাঁড়িয়ে দিয়েছিলাম। আজকের বিরাট লোকজন নিয়ে বিরাট সংগঠন তৈরি করে এই মক্কা আক্রমণ করবে, আজকের আমাদের শেষ করবে, দুনিয়াতে সরিয়ে দেবে। আজকের মক্কা ছেড়ে আমরা পালিয়ে যাচ্ছি। আমার নবী শোনার পরে বুড়িমার পাশে বসে বলছে, মা আজকে তোমরা পালিয়ে যাচ্ছ বাবা সেই মুহাম্মাদের ভয় করে, বলে আমার আলাদা সব পালিয়ে গেছে, আমি শুধু পালিয়ে যাচ্ছি। আমার দিনের নবী ওই বুড়িমার মাতাকে বলছে, মা গো একবার বলো বলো, আমি তোমার কোনো কাজে আসতে পারি, আমি তোমার কোনো উপকার করতে পারি। ও ভাই, বুড়ি বলছে আর গাড়ি বলেছিল, বাবা একটা কাজ যদি তুমি আমার করতে পারো আমি বড় উপকার পাবো বাবা। আমার এই রোগসার আমি আর নিয়ে যেতে পারছি না বাবা, আমার অনেক আসবাবপত্র মাল মালতা
এই বক্সার মধ্যে আছে বাবা। আজকে আমি চিন্তা করছি আমি কি করে নিয়ে যাও বাবা। আমার নবী পাক দেখে বলেছিলেন, ও মা, ও মা, একদিন তুমি চিন্তা করো না মা, আমি কথা দিচ্ছি তোমার কাছে এই বক্সটা আমি মাথায় করে তোমার জায়গাতে আমি পৌঁছে দিতে রাজি। ও মা, মা, ও মা, তুমি চিন্তা করো না মা, আমি তোমার বক্সটা মাথায় করে আমি তোমার জায়গা নির্দিষ্ট জায়গায় তোমার পৌঁছে দেব। আল্লাহর নবী নিজে কোরআনে যে বলা আছে ও মা আর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ভাইরা, কত বড় রহমতের নবী দয়ার নবী গো, যে নবীর ভয়তে পালিয়ে যাচ্ছে বাবা, ওই নবী আমার মুকুটটা মাথায় করে নিলে। আমার নবী নিজে মাথায় করে নিয়ে বাবা গুটি গুটি পায় আগে যা। আর বুড়ি মা পিছনে আমার নবীর বিরুদ্ধে কত গালিগালাজ করে, কত বাজে কথা বলে। আমার নবী নিজে শুনে কোনো প্রতিবাদ করে না। এর নাম রহমতের নবী, এর নাম দয়ার নবী, এর নাম বিশ্ব নবী। একবার বুড়িমার দিকে তাকালো না। মা, তুমি কার গালগালাজ করছো? এর নাম মুসলমান। আর আজকের আমরা মুসলমান প্রতিবাদ, আজকের প্রতিশোধ নেবার জন্য পাগল। জি না, ইসলাম বলে না, কোরআন বলে না, আমার নবী বলে। জি, তাহলে নবীর এক গালে মারলো আর একটা গালে দিল কেন বাবা? জি, আল্লাহু আকবার। এই তো ছিল রহমতের নবী, এই তো ছিল দয়ার নবী বাবা। জি, আল্লাহর নবী ওই মোটটা মাথায় করে গুটি গুটি পায় একটা গুহায় পৌঁছে গেছে। বুড়ি মা দেখে বলছে, বাবা যুবক, ওই গুহার কাছে রেখে দাও। আমার দিনের নবী, মায়ার নবী, দিনের নবী, দয়ার নবী ওই মোটটা রেখে কে বলছে, মা তাহলে আমি তোমার একটু উপকার করে দিলাম মা, তুমি তাহলে শান্ত ও সুন্দর ভাবে থাকো, আমি চলে যাচ্ছি। ও ভাইরা রে, বুড়ি মা চিৎকার করে বলছে, বাবা এত সুন্দর উপকার তুমি করলে বাবা, তোমার নামটা তো শোনা হলো না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও বাবা, দাঁড়াও, আমি তোমার কিছু রোজের দাম দেব। বাবা তুমি যে কষ্ট করে এসেছো বাবা, আমি তোমার কিছু পয়সা দেব বাবা। আমার নবী পাক দেখে বলছে, ও মা, আমি এই মোট মাথায় করে তোমার পৌঁছে দিলাম মা, আমার কোনো পয়সা লাগবে না মা, আমি তোমার কাছে পয়সা চাচ্ছি না মা। ও মা, মা গো, তোমার আশীর্বাদ চাই, তোমার দোয়া চাই, আমার পয়সা লাগবে না মা, তোমার আসলে তুমি রেখে দাও, আমার পয়সা লাগবে না। বুড়ি মা আমার নবীর মুখে দিদাকে বলছে, বাবা যুবক, কেন তুমি পয়সা নেবে না বলো বাবা? ও ছেলে, তুই এত কষ্ট করে তুমি মোট আনলে আর আমি তোমার কিছু পয়সা দিতে পারবো না, এটা হয় না, হয় না, হতে পারে না, হতে পারে না। বলে মা, মা, ও মা, 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 পয়সা লাগবে না মা গো, পয়সা লাগবে না। বুড়ি মা বলছে, বাবা তাহলে তোমার নামটা একটু বলো শুনবো। আমার দিনের নবীর নামটা পরিচয় দিচ্ছে। ও মা, ও মা, যার ভয়ে করে তোরা পালাচ্ছ মা, আজকের একটা ভাত তাকিয়ে দেখো,
আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ও ভাই, দিনের নবী নাম করে পরিচয় দিয়ে দিলেন। ওই বুড়িমা আমার রহমতে নবীর গলাখানা জড়িয়ে বাবা দুই গালে চুমু দিয়ে বলছে, বাবা আজকে যারা আমাদের ভুল বুঝে বাড়ি ছাড়া করেছে, আজকে দেখলাম তুমি তো বদলালোয়া ছেলে না, আজকে তুমি বদলালোয়া ছেলে না, আজকে আমার মারটা মাথায় করে এনেছো, আমরা ইমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। আজকে আমাদের একটু মুসলমান করিয়ে দাও। আজকে বুঝছি তোমার মতো সুন্দর, তোমার মতো নিরহ, তোমার মতো ভালো আমার নবী ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি। এইবারে নবী আমার আল্লাহর কাবায় চলে এলেন। আল্লাহর কাবা 7 বার তওয়াফ করে হাজিরা, যেটা যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন, 7 বার ঘুরে ওই কাবায় নবী চলে এলেন। আসার পরে নবী আমার ডেকে বললেন, বাবা আজকের কাবায় নামাজ হবে, কিন্তু আযান কে দেবে বাবা? আযান কে দেবে? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক মনে করলেন আমি আযান দেব। হযরত ওমর ফারুক মনে করলেন আজকে আমাকে আযান দিতে বলবেন। ওসমান গনি হুজুর মনে মনে বলে আমাকে আযান দিতে বলবেন। না না, আমার রহমতের নবী দয়ার নবী বেলালকে ডাক দিলেন, বেলাল ও বেলাল আর দেরি চলবে না বাবা, তুমি কাবার সামনে যাও, আজকে তুমি আযান দাও, তোমার আযান সারা পৃথিবীতে ছড়িয়ে যাও। আল্লাহ বেলাল সেই ছাদে উঠে যে আযান দিলেন, আপনাদের পোড়ামারি মসজিদে যে আযান চলছে ওই আযান দিলেন। আল্লাহর কাবার ছাদে উঠে আযান যখন দিলে ওই আযানের শব্দটা সারা পৃথিবীতে আল্লাহ পৌঁছে দিয়েছে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, সেই বিশ্ব নবী রহমতের নবী আল্লাহর কাবায় তওয়াফ করলেন, আল্লাহর কাবায় নামাজ পড়লেন। জি, দলে 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 আমার নবী পাকের কাছে মানুষ এসে মুগ্ধ হয়ে সমস্যারে ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আজকে আমরা যে মাহফিল করছি, আপনারা যে করিয়েছেন, আজকে আমাদের ডাকতে হচ্ছে। আমার নবী পাক যখন মক্কা শরীফে চলে এলেন আর ডাকতে হয় বাবা। এইবারে দলে 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 এসে আমার নবী পাকের কাছে ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর কাবা আল্লাহ পাক ওই দিন বেঈমানদের হাত থেকে মুক্ত করে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, তবে একটা কথা মনে রেখে দেবেন, সেই কাবায় আজকে আমরা যাই, তওয়াফ করি বটে, চোখের পানি ঝরিয়ে আসি বটে, কিন্তু সেই মর্যাদা আমরা কিন্তু রাখতে পারি না। দুঃখ লাগে। আল্লাহর কাবা দেখে চলে আসার পরে আমাদের মনটা হবে স্বচ্ছ, আমাদের মনটা হবে অন্যরকম, কিন্তু আজকে আমাদের মনটা হচ্ছে উদাসী। সেই মন মানসিকতা আমরা হারিয়ে ফেলি বাবা। জি, খবরদার, খুব সাবধান বাবা। আমি বারবার বলছি আপনাদের কাছে, এই সময়টা হারিয়ে গেলে আর পাবেন না, আর পাবেন না। 50 বছর বয়স, 60 বছর বয়স, এই যে বয়সটা চলে যাচ্ছে বাবা, আর কিন্তু পাবে না, পাবে না। এই জন্য বলছি সময় থাকতে নিজের জীবনটা পরিবর্তন করে নেন, নিজের জীবনটা একটু গড়ে নেন বাবা, লাভ হবে। যে কথা আমি আপনাদের বলছিলাম, ওই মদিনা শরীফে একটা জায়গা যখন
ওহদ পাহাড় বাবা আপনারা জানেন না আল্লাহর হাজিরা ওহদ পাহাড়টা থেকে চোখের পানি ফেলে। কারণ আমার নবী নিজে কমান্ডার ছিলেন, আমার নবী নিজে সেনাপতি ছিলেন, আমার নবী দুটো দন্দান শহীদ হয়েছিল ওই ওহদ পাহাড়ে বাবা। ও ভাইরা রে, মদিনার মসজিদ থেকে 4 কিলোমিটার দূর আল্লাহ নবী রহমতের নবী দয়ার নবী আমার ওই মাঠে আজকে আমাদের জন্য তিনি দান শহীদ করে দিয়েছিলেন। আজকে ভাবুন তো, একবার চিন্তা করুন তো বাবা, আমার রাসূল পাক কি দরকার ছিল আমাদের দন্দান শহীদ করে দেওয়া? আজকে আমাদের জন্য কি রক্ত দেওয়ার কোনো দরকার ছিল না? একটু দূরে চলুন। এইবারে আমি কি করব, আপনার মক্কা শরীফ থেকে একটা জায়গা আছে তায়েফ বাবা শহর, আল্লাহর হাজিরা ওই মক্কা থেকে বাবা আপনার তায়েফে যায়, আর তায়েফে গেলে তাদের চোখের পানিটা গড়িয়ে যায়। কেন বাবা গড়িয়ে যায়? ওই তায়েফবাসীর কাছে নবী আমার কলেমার দাওয়াত দিয়েছিলেন। এই তায়েফবাসীরা আমার নবীর পাথর কাকর মেরেছিল, আমার নবীর শরীরটা ঝাঁঝরা করে দিয়েছিল, আমার নবীর শরীরটা দাগ করে দিয়েছিল। যেদিন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের গোসল দিচ্ছিলেন, নবী পাকের গায়ের জামাটা যখন খুললো, আম্মা আয়েশা সিদ্দিকা ঝরঝর করে কাঁদতে লাগলো, হুজুর আপনার গায়ে কালো কালো দাগ কেন? আপনি বলুন, আপনার ছোটবেলায় কি পক্স হয়েছিল, হাম হয়েছিল? এত ছোট ছোট দাগ কেন? আবার নবী ঝরঝর করে কেঁদে বলেছিল, বিবি গো আমার ছোটবেলা পক্স হয়নি, পক্সের দাগ না। ও নবী গো এত ছোট ছোট দাগ কেন বলুন তো? আমার নবী পাক দেখলো আয়েশা সিদ্দিকা, আমি নবী কলেমার বাণী কোরআনের বাণী যখন তায়েফবাসীর কাছে গিয়েছিলাম এই কলেমা শোনাবো বলে, এই তায়েফবাসীরা যে অত্যাচার আমার করেছিল, যে কাকর পাথর মেরেছিল, একবার তাকে দেখো সেই দাগগুলো এখন পর্যন্ত লুকায়নি। নিরীহ নবীকে তারা কি মার মারলো, কি অত্যাচার করলো, কি নিপীড়িত নির্যাতন করলো। আমার নবী আর হাঁটতে পারে না বাবা, আমার নবী আর চলতে পারে না। আল্লাহর হাজিরা দেখে এসেছে, আল্লাহ আমাকেও চোখে দেখিয়েছেন জায়গাটা। আমার রাসূল যে জায়গায় পড়েছিল, জমিনের বুকে গড়াগড়ি দিয়েছিল, সে জায়গাটা আল্লাহর হাজিরা চোখে দেখে। জি আমার নবী পাক পায়ে জুতো ছিল, রক্তে আটকে গেল, আমার নবী ওই জুতো দুটো খুলতে পারছে না, এমন করে আটকে গেছে বাবা। আহা কত বড় কষ্ট দিয়েছে আমার নবীকে। আমার নবীর বাবা দাঁত দুটো লেগে গেল বাবা। যে নবী নাইলে আল্লাহ কলম বানাতেন না, চাঁদ বানাতেন না, পৃথিবী বানাতেন না, কোন ফেরেশতা বানাতেন না। ওই নবী দাঁত লেগে পড়ে আছে বাবা। ও ভাইরা রে, জিবরাইল আল্লাহ ডাকলো, জিবরিল যা ওই তায়েফবাসীর কাছে চলে যা, আমার বন্ধু পড়ে আছে দাঁত লেগে, একবার জিজ্ঞাসা কর আমি কোন আযাব দেব। আমার নবী পাক খুশি হবে, আমার নবী যা বলবে সে আযাব দিতে আমি রাজি। জিবরিল এসে আমার নবী পাকের অবস্থা দেখে ঝরঝর করে কেঁদেছিল। আল্লাহ যে নবীকে না তৈরি করলে আমার মতো জিবরাইলকে তুমি বানাতে না, আজকের সেই নবীর অবস্থা এই। জিবরাইল পর্যন্ত কাঁদতে লাগলে, আল্লাহ এত মার মারলো, এত রক্ত পার করলো। জিবরাইল কি করলেন, নবীর মাথা খানা ধরে উরুর উপরে নিলেন, নবীর মাথা খানা ধরে উরুর উপরে নিলেন, ডেকে বললেন নবী গো
আমি জিবরাইল আমার সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খালিল্লাহ নবী গো। আমি আপনার জিবরাইল এসেছে আপনার কাছে, একটা খবর নিতে এসেছে, খবর দিন আমার নবী বাবা কোনো কথা বলতে পারে না। ও ভাই, আমার রহমতের নবী চক্ষু পাতা মেলে না, আমার নবী পাক মনে হয় যারা দুনিয়ায় না। অনেক পরে বিশ্ব নবী যখন হুঁশ এসে গেল, আমার নবী পাক দেখতে বলছে, জিবরিল গো আমার কাছে কি খবর তুমি নিতে এসেছো বলো। জিবরিল বলে, নবী আল্লাহকে পাঠিয়েছে তোমার কাছে নবী গো, একবার বলো বলো বলো, ওরা যে অত্যাচার করেছে, মার মেরেছে, ওদেরকে কি আযাব দিলে আপনি খুশি হবে। ও নবী, আজকে আপনার রক্ত গড়িয়ে যাচ্ছে নবী গো, আপনি একটু বলুন কি আযাবটা দেবে, একবার শুনতে চাই। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আজকের দুনিয়ার জমিনে আজকের অহংকার আমরা করি বাবা, আবার বড়াই করি বাবা, আজ আর অহংকার করি বাবা, করবেন না বাবা, করতে নাই, এই দুনিয়াটা আমাদের কিছুই না। জিবরাইল ডেকে বলছে, নবী গো একবার বলুন কোন আযাব দিলে আপনি নবী খুশি হবেন, সে আযাব দেব। আমার নবী রহমতের নবী ডেকে বললেন, ও ভাই জিবরিল, তুমি আল্লাহর কাছে খবরটা পৌঁছে দাও, আল্লাহর কাছে খবরটা বলে দাও। আমি নবী বলছি শোনো, আজকে যারা পাথর কাকর মেরে আমার যা রক্তাক্ত করে দিয়েছে, খবরদার ওদের যেন কোনো আযাব না দেয়। ও জিবরাইল তুমি বলো, আল্লাহ পাক যদি আযাব দেয়, ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি দিনের নবী, আমি কার কাছে কথা বলবো, কার কাছে কোরআনের কথা বলবো। আমি নবী পাক বলছি শোনো, আজকে যারা পাথর কাকর মেরে রক্তাক্ত করেছে, আমি নবী মাফ করে দিলাম। ওদের আমি বদলা নেব না, ওদের আমি প্রতিশোধ নেব না, ওদের আমি কিচ্ছু বলবো না। আমার একটাই কথা, কোরআন আর কালেমা ওদের ঘরে যেন পৌঁছে যায়। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আজকের সেই কোরআন আর কালেমা সারা পৃথিবীতে চলছে বাবা, বন্ধ নেই, বন্ধ নেই। বেঈমান ইহুদি খ্রিস্টান আজকে তারা উঠে বেড়ে লেগেছে, কোরআন আর কালেমা বন্ধ করবে, টিকে রেখে দিই, সারা জীবন চেষ্টা করলে পারবে না। কোরআন কালেমা আল্লাহর নিয়ামতের নিয়ামত, আল্লাহই পাঠিয়েছে। জি, জীবনে কোনদিন এই কোরআন আর কালেমা বন্ধ করতে পারবে না। জি, লিখে রাখুন। জি, তবে সেই কোরআন আর কালেমা চলছে, ইনশাআল্লাহ চলবে, বন্ধ হবে না। একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি, খুব খেয়াল করবেন। শেষ বেলা একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, এই কোরআন কালেমা যারা পড়েছেন, খবরদার অন্যায় করতে যাবেন না, হিংসা করতে যাবেন না, কলহ করতে যাবেন না, ভাই ভাই দ্বন্দ্ব করবেন না, মা বেটায় দ্বন্দ্ব করবেন না, মিলেমিশে জীবনটা কাটান। বাবা কদিনের দুনিয়া বলুন তো? জি, কদিনের দুনিয়া বলুন তো? মনে আছে ফেরাউনের কথা? খোদাই দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের খোদা। সে কই? আজকে তার লাশটা আমরা দেখছি, মিশরের মিউজিয়ামে রাখা আছে, লাশটা দেখছি বাবা। জি, কিন্তু সেই বেঈমান খোদাই দাবি করে সারা পৃথিবী তাক লাগিয়ে দিয়েছিল, আমি তোদের খোদা।
নাউজুবিল্লাহ। জি আল্লাহ পাক তার শাস্তি কি দিল? নীল নদে চুবিয়ে 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 দুনিয়া থেকে সরিয়ে দিল, মিটিয়ে দিল, নাস্তানাবুদ করে দিল। জি আল্লাহর নবী মুসাকে আল্লাহ পাক বাঁচিয়ে দিল। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি কোথায় সেই নমরুদ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত অত্যাচার নির্যাতন করেছিল নমরুদ? না, মুসার কামড় দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে সরিয়ে দিল। ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচিয়ে দিল। একটু জোরে বলতে পারলেন না? জি আজকে যারা মারামারি করছো, আজকে যারা অহংকার করছো, যারা বলে বলে বেড়াচ্ছো মুসলমানদের ব্যাপারে, খুব সাবধান। না, মুসলমান আছে, কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? যতই ষড়যন্ত্র করো, ইহুদি খ্রিস্টান মুসলমানদের ক্ষতি করতে পারবে না, মুসলমান থেকে যাবে। জি আগা করার চেষ্টা করেছে, পারিনি, এখনো পর্যন্ত করছে, পারবে না, পারবে না। এই বেঈমান ফেরাউন যার কথা বলছিলাম, নমরুদ যার কথা বলছিলাম, আপনারা জানেন আগুনের প্রাচীর তৈরি করে উজ্জ্বল করে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে মারবে, এই ছিল তার মনের তামান্না। কেন? ইব্রাহিম যে কলেমা শরীফ পড়ে, কলেমা বলে, ওই কলেমাটা বন্ধ করতে হবে। জি আগুনের প্রাচীর তৈরি করে আপনার আগুনের মাঝখানে ঝুলিয়ে রেখে আগুনে ফেলে ওকে মেরে দেবে, এই ছিল পরিকল্পনা। আল্লাহর ইব্রাহিম আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে বাবা, না 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 না, আগুনে পুড়ে যাবে, আজকের জ্বলে যাবে, ছাই হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ তোমার ইব্রাহিম একটু পরে আগুনে পুড়বে, আগুনে জ্বলবে, আগুনে ছাই হয়ে যাবে, আমাদের করণীয় কর্তব্য কিছু নাই, আমরা কিছু করতে পারবো না। আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতা যাও যাও যাও, আমার ইব্রাহিম যদি সাহায্য লাগে তবে সাহায্য করবে, আর সাহায্য না নিলে সাহায্য করতে হবে না। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে আল্লাহর ফেরেশতা জিবরিল হযরত ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম একবার মুখে বলো আগুনটা নিভিয়ে দে, আজকের আগুনটা আজকে বলে ঠান্ডা করে দে, আজকে তুমি জ্বলবে না, পড়বে না। ইব্রাহিম নবী কি বলেছিলেন, ও ইব্রাহিম গো, আমি এমন একটা কথার বান্দিগি করি, কিন্তু অন্ধ না, তুই তো দেখতে পাচ্ছে, আমি ইব্রাহিম যদি পুড়ে যাই, পুরার পর আবার আল্লাহ যদি খুশি হয়, এই নমরুদের আগুনে আমি 1000 বার পুড়তে রাজি আছি। কি বুঝলে? হ্যাঁ, ঈমান কারে বলে, মুসলমান কারে বলে? আজকের আমরা ভেবেছি নবীর প্রতি কি অত্যাচার হয়েছে। জি ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ তোমার ইব্রাহিম একমাত্র তোমার ছাড়া কারো চেনে না। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। জি বেঈমান নমরুদ এইবার কি করলো? সঙ্গে সঙ্গে যখন দড়িটা কেটে দিল, ইব্রাহিম নবী আগুনের মাঝখানে পড়ে গেল। যাওয়ার পরে আল্লাহ পাক আকাশবাণী করলেন, আগুন শোনো, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, তুই তো নমরুদের আগুন না, আমি আল্লাহ মালিক বলছি, এক চুল পরিমাণ আমার নবীর পোড়াতে পারবি না। আমার নবীর জন্য তুই ফুলের বাগান বেনে যা। আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আগুন আল্লাহর অর্ডার পালন করলেন, আগুন হয়ে গেল ফুলের বাগান। একটু জোরে বললেন, একটু চিল্লে বলা গেল না?
তাই বলে কালকে যখন বউ যখন ভাত রাঁধবে তুমি জানো আমি যেন মনে মনে না করি আগুনে একটু হাত দিয়ে দেখি আগুন ইব্রাহিমের মতো পোড়াতে পারে কিনা, চালাকি করতে যেও না বাবা। আমার আব্বার আগুন ছাড়বে না। নবীদের ব্যাপারটা আলাদা, ঈমান ছিল তাদের গাঢ়, আমাদের ঈমান হয়েছে হালকা। জি টলমল টলমল করছে, টলমল টলমল করছে। কেউ যদি কিছু টাকা দেয় তার প্রশংসা আমরা মুগ্ধ হই। জি আল্লাহু আকবার। কিন্তু একবার আল্লাহর প্রশংসা আমরা করি না। আল্লাহ যে পৃথিবীতে পাঠিয়েছে একটু পানি দিয়ে সুন্দর পৃথিবী আল্লাহ দেখিয়েছে, আল্লাহর প্রশংসা কতবার করি বাবা। জি কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, গালের জায়গায় গাল, মাথার জায়গায় মাথা। এমন একজন মালিক দিয়েছে, সেই মালিকের প্রশংসা আমরা কতবার করি। জি বলুন, কেউ যদি কিছু টাকা দেয় তার প্রশংসা সারাদিন করি। সত্যি তুই দিসনি বলে বেঁচে গেছি, নইলে আমার খবর খারাপ ছিল। কিন্তু আল্লাহ বলছে আই না খারাপ, আই বাবা তুই একবার তাকালি না, আমি একটা পানি দিয়ে তৈরি করে সুন্দর পৃথিবী তো দেখেছি, তুই আমার নামটা একবার আল্লাহ বলে ডাকলি না, স্মরণ করলি না। জি আজকে উচিত ছিল আল্লাহ আল্লাহ বলে ডাকা। আমরা কিন্তু সেদিকে যেতে চাই না। আল্লাহর ইব্রাহিম আগুনের মাঝখানে পড়লো, বাবা ঘুরে ঘুরে বেড়ায়, আগুন স্পর্শ করে না, আগুন কিন্তু বাবা ছুঁতে পারে না, আগুন পশম করাতে পারে না। বেঈমান নমরুদ তাকে চিল্লে বলছে আগুন, ওরে আগুন একবার তুই বল বল বল, আজকে এত টাকা খরচ করে তোকে আজকে উত্তপ্ত করলাম, আজকে উজ্জ্বল করলাম, ইব্রাহিম কেন জ্বালাতে পারবি না? আগুনের জবান খুলে গেল, আগুন কথা বলতে লাগলো, ও বেঈমান, ও বিশ্বাসঘাতক, আমি ইব্রাহিমের পোড়াতে পারবো না, তবে তুই আমার কাছে আয়, আমার শক্তি কেমন দেখলে, আজকে আমার শক্তিটা আমি তোকে দেখাতে পারবো, কিন্তু ইব্রাহিম নবীর পশম পোড়াতে পারছি না। কারণ আল্লাহ মালিক তিনি বলে দিয়েছে, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি ইব্রাহিমের জন্য আজকের ফুলের বাগান হয়ে গেছে, আমি ইব্রাহিমের পশম পোড়াতে পারবো না। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে বাবা। ঈমান আমরা তৈরি করেছি, ঈমান আমরা আজকে করেছি। জি আজকে আমরা তো দুদুল্যমান, আমরা তো দুদুল্যমান। আজকে যদি প্রকৃতি ঈমান যদি তৈরি করতে পারতাম আমাদের জানটা ভরে যেত বাবা। জি আমরা পারিনি, আজকে আমরা মার খাচ্ছি সব জায়গায় বাবা, ঘাটে মাঠে হাটে থানায় কোর্টে আমার জাত মার খাচ্ছে বাবা। মারতেছে কেটা মুসলমান, মরতেছে কেটা মুসলমান। এ মার খাচ্ছে কেন এ বুঝতে পারছে না, এ মারতেছে কেন ও বুঝতে পারছে না। কথা বললেন না বাবা? জি এ মারতেছে কেন বুঝতে পারছে না, ও মার খাচ্ছে কেন ও কিন্তু বুঝতে পারছে না। জি এজন্য তো বলছি বাবা খুব সাবধান, আখিরি জামানা, আখিরি জামানা, ঈমান রাখা খুব শক্ত বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমি আপনাদের আপনজন হাতে ধরে বলে দিয়ে যাচ্ছি, ঈমানটা বাঁচান বাবা, সব হারিয়ে ফেলুন, ঈমানটা হারাবেন না, ঈমানটা হারাবেন না। কঠিন অবস্থা আমরা এসে গেছি বাবা। আজকে দেখেন না চতুর্দিকে বাড়ি গাড়ির প্রতিযোগিতা, বাড়ি গাড়ির প্রতিযোগিতা, কি কেমন রংচং বাড়ি করবে এই প্রতিযোগিতা এখন চলছে বাবা। জি যেটা কত টাকার গাড়ি কিনবে প্রতিযোগিতা চলছে, কিন্তু ঈমান বাঁচাবার প্রতিযোগিতা আজকে নেই। এজন্য তো দুঃখ লাগে, আমরা মুসলমান বলে দাবি করব কিন্তু মুসলমানের কাজটা কিন্তু আমরা করব না। এই জন্য তো বড় ব্যথা লাগে বাবা, এই জন্য তো বড় দুঃখ লাগে বাবা। জি তাই প্রত্যেক ভাইকে বলছি এখনো সময় আছে, একটু চলে আসে। এই যে মাহফিল গুলো হয় অনেকের আবার কুটকুটি নিয়ে আসে,
তারা বলে কি জানেন, এত মিলাদ মাহফিল দিয়ে লাভ কি? এত মিলাদ মাহফিল দিয়ে লাভ কি? অনেকে বলে আর ঠিক আছে বাবা, এই যে নীরব নিতার আপনারা বসে আছেন এত ভাই, এই সময়টা বাড়িতে বসে থাকতেন, এই সময়টা রাস্তায় থাকতেন না, এই যে নীরব নিতারে বসে দুটো কথা শুনছে, অনেকে চোখের পানি ফেলছে, এটা পুঁজি বাবা, এটা আখিরাতের আপনার পুঁজি। জি, এজন্য মসজিদ একটু আগে ভাগে যাবে, খুতবার আগে জানা যেও না। জি জি, তারা হাবড়া করে দুই রাকাত নামাজ পড়ে চাচা বসে রয়েছে, একটু খুতবা হবে কেন? জুম্মার দিনে কাজ একটু বাদ রাখা যায় না? এই জুম্মার দিনে কাজ একটু কম করা যায় না? আল্লাহ পাক সপ্তাহে একটা বাদ দিয়েছে জুম্মা বাদ, ওই দিনটা একটু কাজ আমরা কম করি, একটু যে একটু মসজিদে সকাল সকাল যাই। আল্লাহু আকবার, চাচা মাঠ থেকে বাড়ি আসছে, গোসল করার সময় নেই, হ্যাঁ শরীর তোলার সময় নেই। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এইবারে গোল পাঞ্জাবি আর বলছিল নাইটি গোল, হ্যাঁ তারা হাবড়া করে নাইটি গায়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বুঝতে পারি। হ্যাঁ, এইবারে দেখে বলছে হাচাচা এ নাইটি কেন, তোতে বুঝতে পারি। পাশে ছিল তো গোল জামা, নাইটি আর একই রকম দেখতে বাবা। জি, ওই মাল গায়ে তিনি নামাজ পড়তে গেছে, এত ব্যক্তি ব্যস্ত বাবা, এত ব্যক্তি ব্যস্ত। আজ আমার হাসি কোথায় বাবা, এইজন্য তো দুঃখ লাগে বাবা, এইজন্য তো ব্যথা লাগে। আজ আমরা খোদার কাছে কি জবাব দেব বাবা, আমরা কি জবাব দেব খোদার কাছে? একটু চিন্তা করেছে, হয়তো মনে করছে আমাদের পাঠিয়েছে একটু আনন্দ ফুর্তি করে যায়। বাবা মোমেনদের এই পৃথিবীটা ফুর্তির জায়গা, মোমেনদের এই পৃথিবীটা ফুর্তির জায়গা না, এটা হলো মোমেনদের জন্য চোখের পানি ঢালার জায়গা, কাঁদার জায়গা। বাবা আমার বড় হুজুরকে দেখেছে, আপনার ছোট হুজুরকে দেখেছে, আমার ছোট হুজুর ওয়াজ করতেন কাঁদতে, বাড়িতে মাহফিল ছেড়ে বাড়িতে কাঁদতে, চোখের পানি ফেলতে। আমার মেজি হুজুর কেঁদে কেঁদে 7 বছর অন্ধ হয়ে পড়েছিল বাবা, চোখের পানি ফেলে। জি, আল্লাহু আকবার। আজকে আমাদের কান্না আছে, আমাদের কান্না আছে, আজকে আমাদের কান্না গুলো চলে গেছে বাবা, শুধু দুনিয়া দুনিয়া করে আজকে আমরা পাগল হয়ে যাচ্ছে বাবা। এজন্য প্রত্যেক ভাইকে বলছি না, আর সময় নেই বাবা, পৃথিবীর হালকা তো বুঝতে পারছেন, কতবার ঝড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাবা। জি, কতবার ঝড় আসছে বাবা, এক একটা ঝড়ের নাম ওরা পাচ্ছে। এই গতদিন ঝড় চলে গেল, কি অবস্থা দাঁড়া, কত নাম দেবে বাবা। এই গতদিন যে ঝড় চলে গেল, আল্লাহু আকবার। হ্যাঁ, এদিকে আসেনি বলে আমরা বুঝতে পারি বাবা, উড়িষ্যার মানুষ বুঝতে পেরেছে কড়া মানুষ কড়া চাল। আল্লাহ আমাদের হেফাজত করেছে, যেহেতু বড় বড় পীরে মজার আছে বাবা, আল্লাহ আমাদের হেফাজত করেছে। ওদিকে ঘুরে গেছে বাবা, এদিকে আসলে বুঝতে পারতে আল্লাহ বাবা আল্লাহ করিয়েছে, তাই বলছি তো আল্লাহর কাজ বাবা শিখে যায়। আমি তো নাগা এতক্ষণ ধরে কিছু আলোচনা করলাম, আমার মৌলানা পীরজাদা আমি দেরি করি বাবা, আমি লেট করি, অন্য জায়গায় 1 ঘন্টা আগে বসে থাকি বাবা। জি, আরেকটা দাওয়াত দিয়ে যাচ্ছি আগামী কাল কেডাঙ্গা চাঁদপুর মাদ্রাসা, দারুস সালাম সিদ্দিকিয়া দিনী মাদ্রাসা, আমার চাঁদপুর হুজুরগুলো হাতে গড়া মাদ্রাসা, আপনার এলাকায় জানেন সব। আগামী কাল স্মৃতি সভা,
পর্যন্ত জলসা হবে আগামীকাল। মাশাআল্লাহ আপনারা দাওয়াত দিলাম, যাবার ইরাদা রাখবেন। আগামীকাল আমাদের কেডাঙ্গা ছাত্র দারুস সালাম সিদ্দিকিয়া মাদ্রাসা স্মৃতি সভা। মাশাআল্লাহ আপনারা যাবার ইরাদা রাখবেন ইনশাআল্লাহ। একটু সবাইকে জানান তো, আমি একটু ছোট্ট সালাম দিয়ে তারপর আমার আপনাদের মসজিদের ইমাম ছোট ভাই কিছু আলোচনা করবেন। কোনো চিন্তার কারণ নেই। তারপর হুজুরকে বলে এসে উনি ধরবেন। সবাই একটু সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ভাই যারা বাইরে আছে, রাস্তা আছে, সবাই ভিতরে চলে আসুন বাবু, ভিতরে চলে আসুন। একটা ভাই রাস্তা থাকবেন আর আপনি রেডি আসেন বাবু। আমি যখন শুরু করেছিলাম আমার মনটা খারাপ হয়েছিল, অল্প লোক কি বলবো, এই যে আমি মোটা সব ইউটিউবে আপনারা শুনেন বাবা, সামনে লোকজন একটু বেশি, সেই আপনারা এলেন একটু করে একটু লাস্টের দিকে চলে এলেন। আল্লাহু আকবার। ইয়া নবী